যুক্তরাষ্ট্রের সিনেটে ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধে একটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। 15 এপ্রিল অনুষ্ঠিত ভোটে 40 জন সিনেটর প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। 16 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের কাছে সামরিক বুলডোজার বিক্রি বন্ধ করা নিয়ে এই প্রস্তাবটি আনা হয়েছিল। মানবাধিকার কর্মীরা এই ফলাফলকে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন। তাদের মতে ইসরায়েল লেবানন ও গাজায় পুরো শহর ধ্বংস করতে বুলডোজার ব্যবহার করছে। এটিকে তারা জাতিগত নির্মূল বলে আখ্যা দিচ্ছেন। আরেকটি ভোটে 36 ডেমোক্র্যাট সিনেটর ইসরায়েলের কাছে 1000 পাউন্ড বোমা সরবরাহ বন্ধের প্রস্তাবের পক্ষে ভোট দেন। শান্তিবাদী সংগঠন ফ্রেন্ডস কমিটি অন ন্যাশনাল লেজিসলেশনের মধ্যপ্রাচ্য বিষয়ক আইন প্রণয়ন পরিচালক হাসান এল তাইয়াব বলেন, প্রস্তাবটি পাশ না হলেও এই ভোট দেখিয়ে দিয়েছে যে সিনেটের অধিকাংশ ডেমোক্র্যাট এখন ইসরায়েলের প্রতি নিঃশর্ত সহায়তার বিরোধিতা করছেন। এর সঙ্গে বেশিরভাগ আমেরিকানের মতামতেরও মিল রয়েছে। এই বিলটি প্রস্তাব করেছিলেন প্রগতিশীল সিনেটর বেরনি স্যান্ডার্স। তিনি বলেন, আমেরিকানরা চায় তাদের করের টাকা দেশের ভেতরে মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় হোক, মধ্যপ্রাচ্যে নিরীহ নারী শিশু হত্যায় নয়। একটি জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের 60% প্রাপ্তবয়স্ক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত পোষণ করেন। ডেমোক্র্যাটদের মধ্যে এই হার 80%। 50 বছরের নিচে তরুণদের মধ্যে ইসরায়েল বিরোধী মনোভাব আরও বেশি, প্রায় 70%। বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু অস্ত্র বিক্রির ওপর ভোট নয়, বরং আরও উত্তেজনা বৃদ্ধি, বিশেষ করে ইরানের সঙ্গে বড় আকারের যুদ্ধবিরোধী একটি ভোট। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।